Hey everyone, Assalamu alaikum. Welcome to my channel RK Cooking Studio. আজকে পর্বে তৈরি করে দেখাবো ময়দা ও আলু দিয়ে চটজলদি বিকেলের নাস্তার রেসিপি। শুধুমাত্র ময়দা ও আলু দিয়ে যে এত মজার নাস্তার রেসিপি তৈরি করা যায় আমরা অনেকেই হয়তো জানি না। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই মজাদার এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যায়। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন ভিউয়ার্স শুরু করি। নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে হবে, তাহলে বেশ ক্রিস্পি হবে। এবার এই ময়দা আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার খুব ভালো করে ডলে ডলে মিক্স করে নিতে হবে। ময়দাটা আমি ঢলে ঢলে মিক্স করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তা আমি একটু মুঠো করে দেখাচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মুঠো করা মাত্র কিন্তু একটু দলা পাকিয়ে গেছে, আর ধরা মাত্রই ভেঙে যাচ্ছে। তো আপনারা বুঝবেন যে তেলের পরিমাণটা পারফেক্ট আছে। যদি এরকম মুঠো করলে দলা পাকিয়ে না যায়, সেক্ষেত্রে আরও কিছুটা তেল নিয়ে নিতে পারে। তো আমি আজকে যে পরিমাণে দেখিয়েছি সেই অনুযায়ী কিন্তু 3 টেবিল চামচ তেলই যথেষ্ট। এবার অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি পানি দিবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে একটা মোটামুটি টাইট ডোই তৈরি করে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা টাইট ডোই কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে যখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তখন কিন্তু এটা আরও একটু সফট হয়ে যাবে। তো এরকম একটা টাইট ডোই কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি, আর অবশ্যই উপরে একটা পাত্র দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিব। আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। এবার আমি ভিতরের পুরটা রেডি করে নিব। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও 6টির মতো শুকনো মরিচ কুচি। আর শুকনো মরিচ কুচি ও পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি। লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুনের মতো টালা জিরার গুঁড়ি। আর সেই সাথে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি যে ধনিয়া পাতাটা নিয়েছি এটাকে অনেকে বিলাতি ধনিয়া পাতা বলে। পাতাটা দেখতে অনেকটা লম্বা লম্বা হয়, তা আপনারা চাইলে কিন্তু দেশি ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। এবার সব কিছু নিয়ে ডলে ডলে মিক্স করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এটা আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। আমি 6টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়ে তারপর সেটাকে ম্যাশ করে নিয়েছি। এবার জাস্ট ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এবার নাস্তাটা তৈরি করে নেওয়ার পালা। তো আমি 15 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখেছিলাম, আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা অনেকটা সফট হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু বেশ টাইট একটা ডো তৈরি করেছিলাম। এবার জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিব। এটাকে রাউন্ড শেপে করে নিচ্ছি, যেমনটা আমরা রুটি কিংবা পরোটার জন্য তৈরি করি। এবার এটাকে পাতলা রুটির মতো বেলে নিতে হবে। তা আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব পাতলা করার। তা আমি কিন্তু একেবারে পাতলা করিনি, জাস্ট রুটির থেকে একটু মোটা। পুরুত্ব দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম আলুর পুর, সেটা আমি দিয়ে দিব। তা আমি যেহেতু 2 ভাগ করে নিয়েছি, তাই আলুর পুরটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার পুরটাকে জাস্ট হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। পুরো রুটিটাতেই পুরটাকে ছড়িয়ে নিতে হবে। তা আমার আলুর পুরটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রোলের শেপে তৈরি করে নিব। জাস্ট এক কর্নার থেকে ধরে আমি এটাকে মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো করে নিচ্ছি। স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কাজটি কিভাবে করছি। তো এভাবে জাস্ট পেঁচিয়ে নিতে হবে, আর হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি। তো একদম কর্নারের যে সাইডটা সেটা আগে একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট লেচির মতো কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার সবগুলো একটা সাইড করে নিচ্ছি।
এবার আমি একটা টুকরো নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি। হাতে সামান্য ময়দা লাগিয়ে নিচ্ছি, আর অতিরিক্ত ময়দা নেবেন না, তাহলে যে লেয়ারটা তৈরি হবে সেটা কিন্তু দেখা যাবে না। তো জাস্ট হাতের তালুতে একটু চ্যাপটা করে নিতে হবে। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। আলু নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এই নাস্তাগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, মোটামুটি তেল দিতে হবে। তো এবার সাবধানে এই গরম তেলে আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়ামে করে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আপনারা যদি হাই হিটে এটাকে ভেজে নেন তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। তো মিডিয়াম টু লোতে রেখে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, এরকম ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে ও মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, আর এটা খুব ক্রিস্পি হয়েছে। তো এ পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি পরবর্তী ব্যাচে বাকিগুলো ভেজে নিব। আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি, আর এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।